ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আমরা প্রথমে একটি প্রশ্ন লক্ষ্য করি, কোনো সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তো এই প্রশ্নটাকে সলভ করার জন্য প্রথমত যে সংখ্যাগুলো দেওয়া আছে সে সংখ্যাগুলোর আমরা লসাগু বের করব। তাহলে দেওয়া আছে 24, 36, 48। তো আমরা এই অংশটার লসাগু বের করব। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে এখানে পাবো 12, 36কে 2 দ্বারা ভাগ করলে 18 এবং 48কে 2 দ্বারা ভাগ করলে 24। এবং আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, 12কে 6, 18কে 9 এবং 24কে 12। এরপর আমরা 3 দ্বারা ভাগ দিই, তো 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 2, এখানে পাচ্ছি 3, অর্থাৎ 9কে 3 দ্বারা ভাগ করলে 3 এবং 3 দ্বারা 12কে ভাগ করলে 4। এবং পরবর্তীতে আমরা 2 দ্বারা ভাগ করে পাই 1, এটাকে ভাগ যায় না, 3 থেকে যাবে, এবং 4কে 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে আমরা লিখতে পারি অতএব লসাগু সমান 2 গুণ 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1 গুণ 3 গুণ 2। তো আমরা যদি এটা গুণ করে নেই, তো গুণ করলে আমাদের আসবে হচ্ছে 144। তো এখানে যেহেতু বলে দেওয়া আছে, তো আমাদের মনে রাখতে হবে যে এখানে যদি যোগ দেওয়া থাকে তাহলে আমরা যে লসাগু পেয়েছি সে লসাগু থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ উল্টা কাজটি করতে হবে। তাহলে সংখ্যাটি আমরা লিখব 144 মাইনাস 3 সমান হচ্ছে 141। তো আমরা এমনিতেও কিন্তু জাস্ট ধারণা থেকেও বলতে পারি, এটা আমরা বেসিক থেকে করলাম। লিখিত পরীক্ষা যদি আসে তাহলে আমরা এভাবে করব, আর যদি এমসিকিউর জন্য আসে সেক্ষেত্রে আমরা একটু ধারণা নিয়ে কিন্তু বলতে পারি যে আসলে এখানে একটি সংখ্যাই বড় আছে, সেটা হচ্ছে 141, এবং পরবর্তী যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো হচ্ছে ছোট, অর্থাৎ 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হতে হলে অবশ্যই আমাদের বড় সংখ্যাটি অ্যান্সার হবে। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটা না করেও কিন্তু অ্যান্সার ক বের করতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। কোনো গ্রামের লোকসংখ্যা 3% বৃদ্ধি পেয়ে 2060 জন হলো, পূর্বে ওই গ্রামের লোকসংখ্যা কত ছিল? তো আমরা যদি একটু খেয়াল করি, গ্রামের লোকসংখ্যা 3% বৃদ্ধি পেয়ে কিন্তু 2060 জন হয়েছে। তার মানে কি আগে কম ছিল, 2060-এর থেকে কম। তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সংখ্যা 2000, এই যে 2000 বাদে এই খ অপশন, গ এবং ঘ অপশন, সবটা অপশনে কি 3টে অপশনই 2000 থেকে 3% বৃদ্ধির আগে অবশ্যই জনসংখ্যা কত ছিল? 2060-এর কম। 2060-এর কম কোন সংখ্যা আছে? 2000। তার মানে অপশন ক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। এখন কথা হচ্ছে আমরা যদি লিখিত পরীক্ষার জন্য করি তাহলে আমরা কীভাবে করব? সেক্ষেত্রে আমরা একটু ধরে নিই, ধরি পূর্বে গ্রামের লোকসংখ্যা সমান একজন। তাহলে বলছে যে 3% বৃদ্ধি পাইছে, তাহলে আমরা এক্সের সাথে, যেহেতু আগে এক্স ছিল এবং পরে আবার কি এক্সের 3%, এক্সের 3% বৃদ্ধি পেয়ে কত হলো? 2060 জন হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস, একবারে আমরা লিখতে পারি এক্স গুণ 3/100 সমান হচ্ছে 2060। তাহলে আমরা যদি এখানে একটু লসাগু নেই 100, এর নিচে আছে 1, অর্থাৎ 100কে 1 দ্বারা ভাগ করলে 100 এবং 100-এর সাথে এক্স গুণ করলে 100x, যোগ হচ্ছে 3 এবং এক্স গুণ করলে হচ্ছে 3x সমান হচ্ছে কত? 2060। তো আমরা দিয়ে কি একটু লিখি, তাহলে উপরে হচ্ছে 103x, নিচে হচ্ছে 100 সমান হচ্ছে 2060। তাহলে আমরা যদি একটু আড়াআড়ি গুণ করে দিই তাহলে 103x সমান, তাহলে গুণ কত হবে? 2060 গুণ 100। তাহলে আমি যদি এক্সের মান বের করে নিই তাহলে সেটা হবে 2060 গুণ
100 ভাগ হচ্ছে 103। তো সেক্ষেত্রে আমরা যদি 103 দিয়ে 2060কে ভাগ দেই তাহলে আমাদের আসে হচ্ছে ভাগফল 20 এবং যদি আমরা 100 গুণ করি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসলো 2000। তাহলে আমরা বেসিক নিয়মের মাধ্যমে কিন্তু এই অঙ্কটা করতে পারি। যদি লিখিত পরীক্ষা আসে তাহলে আমরা এইভাবে লিখব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। 50 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ড অতিক্রম করবে? তো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সরণ বা দূরত্ব আমরা বলতে পারি। অর্থাৎ এখানে কত দূরত্ব সমান 50 মিটার এবং এখানে বেগ দেওয়া আছে। তাহলে বেগ সমান 36 কিলোমিটার পার কি দেওয়া আছে ঘন্টায়, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় 36 কিলোমিটার করে যায়। আচ্ছা, আমরা যখন 36 কিলোমিটারকে যদি আমরা মিটারে পরিণত করি তাহলে আমরা 1000 দিয়ে গুণ দেব। কারণ কি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করব। সেজন্য আমরা 36কে 1000 দ্বারা গুণ করলাম এবং ঘন্টা যে পার ঘন্টা আছে এই ঘন্টাটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করব, তাহলে হবে 3600। তাহলে আমরা একক এখানে কি লিখতে পারবো? মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে যে কিলোমিটার পার ঘন্টা ছিল সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে রূপান্তর করলাম। তাহলে আমাদের বেগ কত আসবে? 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 10 মিটার যাবে। আমরা জানি বেগ সমান দূরত্ব ভাগ সময়। এখন যদি আমরা সময়টা বের করি, আমাদের এখানে সময় বের করতে বলছে তো কত সেকেন্ডে, তার মানে আমরা সময় বের করব। তাহলে আমরা যদি এখানে সময় বের করতে চাই তাহলে সময় সমান কি লিখব? সময় সমান লিখব উপরে দূরত্ব ঠিক থাকবে এবং এই বেগটাকে নিচে চলে আসবে একান্তর করে। তাহলে আমাদের দূরত্ব কত দেওয়া আছে? দূরত্ব হচ্ছে 50 মিটার। আর বেগ কত? বেগ হচ্ছে 10 দিয়ে 50কে ভাগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।